আল্লাহর নবী নুটের লাগামগুলো পাখাগুলো নদ গলাশিগুলো লাগাতে গিয়ে পারে না। ছোট ছেলে লাফিয়ে গিয়া উটির গলাকে ধরে নিল। গলা ধরে ধরে লটকিতে লটকিতে মাথার কাছে গেনা গলাশি পরিয়ে দিল, মুখার লাগিয়ে দিল, না গলাশি লাগিয়ে দিয়ে নামল। আবু তালেব দূর থেকে দেখলো আমার ভাতিজার খুবই কষ্ট হলো। এইবার আবু তালেব দলবল নিয়ে যখন বেরোচ্ছে, আল্লাহর নবী বললেন, চাচা আজকে আমি আপনার সঙ্গে যাব। জি চাচা আপনার সাথে যাব, আপনি আমাকে নিয়ে চলেন চাচা। এবার সাথে নিয়ে আবু তালেব বলছে, রে ভাতিজা শামসিরিয়া গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক সময় খেতে পাওয়া যায় না, অনেক সময় পা ভুলে যায় না। বাবা তুমি যায় না, তোমাকে নিয়ে যাব না। এবার যখন নিয়ে যেতে না চাইলাম, এবার আবু তালেব যখন বলল নিয়ে যাব না, আল্লাহর নবী তখন করল কি, গলেতে বসে বসে কান্দে ছেড়ে ভাই। চোখ দিয়ে ঝরঝর করে আবু তালেবের জল পড়ছে। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, কাঁদছে। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। যে করবে নামাজ রোজা তাকে পার করবেন খোদা, শেষ বিচারের দিনে আল্লাহ করিবেন বিচার। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। এ দুনিয়ায় মায়ার মধু লাভ করেছেন ফকির সাধু, সারা জীবন খেটে মরলাম ভূতের বেগার। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। যেদিন গড়ে যেতে হবে সব কিছুর হিসাব নিবে, নাকি বাদির হিসাব দিয়া লিখিবেন খাতায়। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। আল্লাহর নবী বসে বসে কাঁদছে। আবু তালেব কোন দিক থেকে এসেছে, এসে দেখছে ভাতিজা কাঁদছে, ভাতিজার চোখে জল ঝরঝর করে বয়ে যাচ্ছে। আবু তালেব বলল, এরে ভাতিজা মোহাম্মদ তুমি কেন কাঁদছো বাবা, কি হয়েছে, তুমি কেন কাঁদতে লাগলে? আল্লাহর নবী বললেন, চাচা আমি এতদিন ভাবতে পারিনি যে চাচা যে পৃথিবীতে আমার মা নাই বাবা নাই চাচা। চাচা আজকে আমার মা আমার বাবা যদি পৃথিবীতে বেঁচে থাকত, জি চাচা আমার বাবাকে যদি বলতাম আব্বা আমি আপনার সাথে শামসিরিয়া যাব আব্বা, আমার বাবা জীবনে কোনোদিন বলতে পারতো না, না রে বেটা তোকে নিয়ে যাব না,
কিন্তু চাচা আজকে আমি বুঝতে পারলাম আমি 6 বছর হালিমার বাড়িতে ছিলাম, দুধমার বাড়িতে। আমার বাবার কথা মনে পড়তে দেয়নি চাচা। যখন মার কাছে ছিলাম বাবার কথা মনে পড়তে দেয় নাই। 6 বছর বয়সে যখন মাকে হারিয়ে দিলাম চাচা, আমার দাদু জানের কাছে আমি 2 বছর থাকলাম। আমার বয়স 8 বছর হয়ে গেল চাচা। আমার দাদুর কাছে 2 বছর ছিলাম। আমার মার কথা বাবার কথা মনে পড়তে দেয় নাই। আমার মার কথা বাবার কথা আমার দাদু জান মনে পড়তে দেয়নি চাচা। আমি বুঝতে পারিনি যে আমার বাবা নাই। আমার এত আদর করেছে, সোহাগ করেছে, তোমাকে ভালোবেসেছে। আজকে আমি বুঝতে পারলাম চাচা সত্যিকারে আমার মা বাবা নাই। আবু তালেবের চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে গেল। আবু তালেব বলল, রে ভাতিজা, আমি তোমাকে ভালো মানে বললাম বাবা জানা, যখন তুমি আমার কথাটা মানলে না রে বাবা, ঠিক আছে আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে চলে যাব বাবা, চলো আমার সাথে তুমি চলো। আল্লাহর নবী বললেন, চাচা যদি আপনি আমাকে না নিয়ে যান, জি চাচা আপনি যদি আমাকে না নিয়ে যান চাচা, আমি কার কাছে শুয়ে থাকবো, কার সাথে বসে খাবো, কার সাথে ঘুরবো চাচা বলুন তো? তুমি ছাড়া আমার আসমানের নিচে জমিনের উপরে আর কে আছে চাচা? তুমি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই জি চাচা। আবু তালেব বলল, ঠিক আছে বাবা চলো, তোমাকে নিয়ে চলে যাব, চলো। আবু তালেব ভাতিজাকে সঙ্গে করে নিয়ে কাফেলা নিয়ে একটা কাফেলা বেরিয়ে গেল। সবাই শাম সিরিয়ার দিকে যখন যেতে লাগলো, আমান বাসরার দিকে যখন চলে গেল, এক জায়গায় গিয়ে এরা করলো কি, কানে ডেরা তাম্বু করবো আর থাকবো। এবার করেছে রে ভাই, ওইখানে দেখছে কি, মানে বোহাইরা পাদ্রী ছিল। ওই বোহাইরা পাদ্রী তখন করেছে কি, এরাকে বলল, এরা বলল কি, মানে আল্লাহর নবীকে দেখে চিনতে পারল। বোহাইরা পাদ্রী বলল, তোমাদের দলের সর্দারকে, মালিকটা কে? বলল, আমাদের দলের সর্দার হচ্ছে আবু তালেব। বোহাইরা পাদ্রী বলল, আবু তালেব তোমাদের লোক কয়জন আছে? বললে আমরা 30-40 জন হবে আমাদের লোক। বললে, সবটি লোকের জাপত থাকলো, নিমন্ত্রণ থাকলো, তোমাদেরকে আমি খানা খাওয়াবো। বললে ঠিক আছে। বোহাইরা পাদ্রী খানা তৈরি করলো, খাবার তৈরি করলো রে ভাই। খাদ্য খাবার তৈরি করে সবকে খেতে বসিয়ে দিয়েছে। আল্লাহর নবী ব্যাটিং পাত্রের কাছে বসেছে। ব্যাটিং পত্রের কাছে বসে আছে। এরা সবাই খেতে বসেছে, কিন্তু যখন দলটা আসছিল, কাফেলাটা আসছিল, এদের মাথার উপরে একটা ম্যাগের ছাল্লি, ম্যাগের চরগুলো ছায়া করতে করতে আসছিল। এবার যখন এরা ডেরা তাম্ব করলো, ম্যাগের ছাল্লিটা চরটা ওখানে রুকে গেল। বোহাইরা পাদ্রী দেখছে লোক তো সব খেতে বসে গেছে, ঢুকে গেছে, কিন্তু ম্যাগের ছাল্লিটা যেখানে ছিল ওখানে আছে। ব্যাপারটাকে লোক সবাই একে একে ঢুকছে ঘরে।